বন্ধুরা, সম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আপনারা অনেকেই কিন্তু এই শীতের সিজনে মাছ তো আমরা সবাই রান্না করতে পারি আর সবাইও করি, কিন্তু আজকে আপনাদের সঙ্গে ভিন্ন স্বাদের একটা রেসিপি শেয়ার করে আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজকে নিয়েছি, দেখুন কথাই বলে যে মাছের মধ্যে রুই, শাকের মধ্যে পুঁই। আজকে নিয়েছি রুই মাছ। এই রুই মাছ দিয়ে ঝোল করব একেবারে ভিন্ন স্বাদের। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। দেখুন এখানে যে মাছগুলো পিসগুলো দেখুন কত বড় বড় দাগা, আর পেটিগুলো অনেক বড় বড়। এই মাছের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর মাছগুলো ভেজে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটাও চাপিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। সবগুলো মাছ একইভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন অনেকটা মাছ ভাজা তেল থেকে গেছে। সেই তেলে আমি এখানে মটরশুঁটি আর এখানে ফুলকপি নিয়েছি, দিয়ে দিচ্ছি। দেখুন ফুলকপিটা আর আলাদা করে আমি ভেজে তুলে নেব না। এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো এখানে মশলা। এর ওপরেই মশলা দেবো এখানে। দেখুন আজকে কিন্তু আলাদা করে আর আদা রসুন পেঁয়াজ বাটা দেবো না। এই আদা রসুন পেঁয়াজ বাটা শিলনোড়ায় বেটে নিয়েছি, তার রসটা চিপে বের করে নিয়েছি। এই রসটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, আর পরিমাণ অনুযায়ী দিয়ে দেবো হলুদের গুঁড়ি। দিয়ে ভালো করে নাড়ানো হয়ে যাবে, আর আদা রসুন পেঁয়াজের রসটাও ভালো করে কষানো হয়ে যাবে। আর কি ফুলকপিটাও ভাজা হয়ে গেল, আর এইদিকে পেঁয়াজ আদা রসুনের রসটাও একেবারে গন্ধটা চলে গেছে। এই সময় একটু ফুলকপিগুলো সরিয়ে দেবো। মাঝখানে এই যে তেলটা আছে, এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, মাঝখান দিয়ে কেটে নিয়েছি শুকনো লঙ্কা। দিয়ে একটু ভালো করে একটু নাড়িয়ে নেব। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম বাটা। শিলনোড়ায় বেটে নিয়েছি, ক্যাপসিকাম বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনে পাতা বাটা, আর দিয়ে দেব টমেটো পিউরি, যেটা টমেটো বেটে নিয়েছি, শিলনোড়াতে বেটেছি। আর দিয়ে দেব ওপর থেকে কাঁচা লঙ্কা চেরা, দিয়ে ভালো করে কষিয়ে দেব। এরকম আপনারা একবার রান্না করবেন, ঝোলটা অসাধারণ লাগে খেতে। আমরা তো সবাই কষিয়ে রান্না করি, এরকম একবার করে দেখবেন বন্ধুরা, খেতে দারুণ লাগে। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, আর কি দারুণ গন্ধ বেরিয়েছে, কি বলবো, হেভি গন্ধ বেরিয়েছে। এরপর আমি দিয়ে দেবো জল। পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি জল। খুব একটা বেশি জল দেবো না, মাখো মাখো করবো। আর ফুলকপি তো হয়েই গেছে, নাড়তে নাড়তে একেবারে সেদ্ধ। এইভাবে গা মাখা জলটা রাখবো। এখানে পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি চিনি। ব্যালেন্সটা ঠিকঠাক হবে, এই জন্য চিনিটা একটু পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। এরপর দিয়ে দেব মাছগুলো। একবারে রেডি, নামিয়ে নিচ্ছি।